হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুহানা। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার আর একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর জন্য। আর দুর্গা পুজোর সিরিজের এটা আমার লাস্ট মেকআপ লুক। এর আগে আমি দুটো লুক অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেটা যদি তোমরা এখনও না দেখে থাকো তো তাড়াতাড়ি গিয়ে দেখে নিও। আর তোমরা যদি জানতে চাও যে এই লুকটা আমি কি করে ক্রিয়েট করেছি, তো এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। কিন্তু তার আগে যদি তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যে ছোট বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। তোমরা দেখতেই পেলে সবার ফার্স্টে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপর আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। এটা একটা সিলিকন বেসড প্রাইমার, এটা মেকআপ বেসটাকে অনেকটা লং লাস্টিং বানাবে। তারপর এখানে আমি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা ইউজ করছি অ্যাজ আ ইলুমিনেটর। এটা অ্যাপ্লাই করলে মেকআপটা খুবই গ্লোয়িং লাগে দেখতে। তো এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এই কনসিলার প্যালেটটা থেকে ডার্ক কালারের একটা কনসিলার শেড নিয়ে আমি আমার আন্ডার আইজ আর যেই ডার্ক স্পটসগুলো আছে ওখানে অ্যাপ্লাই করে ফিঙ্গারের সাহায্যে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিচ্ছি। ফাউন্ডেশনটা আমি সবার প্রথমে পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়ে তারপর এটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এখানে ব্রাশের জায়গায় একটা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। তারপর ওই সেম কনসিলার প্যালেট থেকে একটু লাইট কালারের কনসিলার নিয়ে আমি আমার আন্ডার আইজ, ফোরহেড, নোজ, চিন এগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি এই জায়গাগুলোকে হাইলাইট করার জন্য। আর এটাকেও আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর আমি আমার আইলিডে একটা লিকুইড কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে সুইস বিউটির। আর এটাকেও ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর আমি ব্লু হেভেনের এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাকেও ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সব ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি পাউডার দিয়ে পুরো মেকআপ বেসটা সেট করব, কিন্তু তার আগে যে যে জায়গায় আমার ক্রিজ পড়ে গেছে সেই জায়গাটা আমি আর একবার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন পাউডারটা ক্রিজে সেট না হয়। তো ওগুলো ব্লেন্ড করে নেওয়ার পর তারপর আমি কম্প্যাক্ট পাউডারটা নিয়ে পুরো মেকআপ বেসটা ভালো করে সেট করে নিচ্ছি। তারপর এই আইশ্যাডো প্যালেটটা থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। এবার আমি আমার আই মেকআপটা স্টার্ট করব। তো তার জন্য সবার প্রথমে আমি লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এই ডার্ক শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাকেও ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে। এই গোল্ডেন শিমার শেডটা নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ল্যাশ লাইনের কাছাকাছি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাকে ব্রাশ দিয়েও ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি।
নিচে ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ওই সেম ডার্ক শেডটা আমি ঠিক কাজলের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপর এখানে মাস্কারা অ্যাপ্লাই করে ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই কন্ট্যুর শেডটা নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাকে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। সেম আইশ্যাডো প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি পাউডার ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপর পুরো মেকআপটা সেট করার জন্য আমি এখানে মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি, আর এটা মেবলিনের হাইলাইটার। এটা আমার অনেকদিন আগে ভেঙে গেছিলো, ওর জন্য আমি একটা অন্য কোটোতে নিয়েছি। এটাকে আমি ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিলাম, আর লাস্টে ব্রাশ দিয়ে একবার ভালো করে ব্লেন্ড করে দিলাম। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।